টি আমি ওখানে করে নিয়েছি, সব হয়ে গেছে। তো ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও মোটামুটি আছি, ঠান্ডাতে জমে গেছি। তো কাজ বাজ হয়ে গেছে। দেখো মামা এখানে ঘুমাচ্ছে, প্রচুর বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, ঠান্ডা। আর আমি এখানে চা খাচ্ছি। চা খাওয়া হয়ে গেলে আবার কাজ বাজগুলো করবো। তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করি, অল্প অল্প করে দেখাবো। তো চলো। সেই যে আমি উঠে পড়েছি, মা এবার আমার দিদিভাই জন্য লুচি বানাবে। লুচি আলুর দম খেয়ে দাদার সাথে ঘুরতে যাবো, আর খেতে আবার আসতে পারবা। তো এই এখন মা আমার দিদিভাই জন্য লুচি ভাজছে, দাদার জন্য এখন ভাজবে না, কারণ দাদা পুজো করতে আছে, আসলে ভাজবে। দেখো মামাকে লুচি আর তরকারি দিয়ে দিয়েছি, মামা খাচ্ছে। আমার খাওয়াও হয়ে গেছে, চানাও হয়ে গেছে। এবার দাদার সাথে ঘুরতে যাবো। আমি একটু এসে আমি পড়তে বসবো। আমরা কোথায় যাচ্ছি সোনু, বলে দাও। বলে তো এই দেখো মাম্মা এখানে ওর বাবা খাওয়াচ্ছে আর ওই গান শুনছে, বলছে এটা ইমার পছন্দের গান না, এটা ইমার পছন্দের গান না, সেটাই ও বলছে। গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মামাম গেছে ওর দাদার কাছে। তো আসলে ওকে ঘুম পাড়িয়ে আমিও একটু শোবো। তো আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, বিকালে পিঠে বানাতে হবে, বিকালে সব বানাবো। ও হ্যাঁ, আর একটা কথা, পৌষ সংক্রান্তির সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আজকের দিনটা অনেক অনেক ভালো কাটুক তোমাদের। তো চলো বিকেলে দেখা হচ্ছে। উঠেছে, খাবারও খেয়ে নিয়েছে, এবার যাচ্ছে পড়তে, তাই তো। তো চলো ওকে দিয়ে আসি, এসে কথা বলছি। তো এখানে হালকা গরম জল করে নিতে হবে। তো এই দেখো পাটালিটা কড়াই দিয়ে এইভাবে আমি গালিয়ে নিয়েছি। তোমরা গুড় থাকলে তো তাহলে আর গালাতে হবে না। তো তারপর কড়াতে নারকেল কুড়োগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। নিয়ে তারপর যেই আস্তে আস্তে একটু নাড়িয়ে নিয়ে যেই কড়াতে লেগে আসবে, তো তখন বন্ধ করে দিতে। এই দেখো আমি এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, অল্প একটু নুন নিয়েছি। তো নুনটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়ে তারপরে জলটা দিয়ে মেখে নেব। তো এই দেখো আমার মাখা কমপ্লিট হয়ে গেছে, এবার লেচি করে নেব। তো চলো লেচি করে নেওয়া যাক। তো এই দেখো এরকমভাবে আমি লেচি করে নিয়েছি, এবার এর মধ্যে এই পুরগুলো দেবো। তো চলো। তো এই দেখো এরকম করে বানিয়ে নেবো একটা একটা করে। এই দেখো আমার মেয়ে নিজেই পিঠে বানাচ্ছে, নিজেই পুর দিচ্ছে, দিয়ে নিজেই পিঠে বানাচ্ছে। আর আমি এখানে সব বানিয়ে নিয়েছি, বানিয়ে রেখে দিয়েছি। আরও এই যে এখানে করে এই যে বানিয়েছে একটা, ওর মতো যেমন পেরেছে বানিয়েছে। তো হাঁড়িটা হালকা গরম হয়ে গেলে দুধগুলো ঢেলে দিতে হবে। তারপরে দুধটা ফেটে এলে পাটালি দিয়ে দেবে। আমি এখানে, তোমরা চাইলে গুড় দিতে পারো, আমি এখানে পাটালি ইউজ করেছি, যেটা যেমন সেটা তোমরা দিতে পারো, অসুবিধা নেই। তারপরে একটু নাড়াতে হবে, নাড়িয়ে দেখো কালারটা হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম কালার এসে যাবে হালকা হালকা। এবার একটা একটা করে পিঠেগুলো দিয়ে দিতে হবে। এই দেখো আমি দিয়ে দিয়েছি, হালকা করে নেড়ে পর 2 মিনিটের মতো রেখে বন্ধ করে দিতে হবে। এই দেখো আমি উপরে একটু নারকেল গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু গুঁড়ো দুধ আলাদা রাখা ছিল ওটা দিয়ে দিলাম। তো রেডি আমার পিঠে।
তারপর বাড়ির লোকেদের রিয়াকশান দেখো। গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। মাম্মার হচ্ছে নেমন্তন্ন ছিল, ও খেয়ে এসছে নেমন্তন্ন বাড়ি থেকে। মুখ করছে দেখো না, খেয়ে এসছে, আমিও খেয়ে নিয়েছি। তো ওর বাবা খাচ্ছে, খেয়ে দিয়ে তারপরে সবাই মিলে কি দেখবো, টিভিতে ফুটে বই। হ্যাঁ দেখবো, তারপরে দেখে দেখে শুয়ে পড়বো। তো চলো, গুড নাইট। কাল আবার আসবো নতুন একটা ব্লগের সাথে।